আমি জানি তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে অনেক মন খারাপ হয়ে গেছে। ইনশাল্লাহ সেকেন্ড পেপার দিয়ে যাতে তোমরা ফার্স্ট পেপারকে কভার করে ফেলতে পারো এই আশা ব্যক্ত করে আজকের লেকচার নিয়ে এসেছি, যাতে তোমরা এই লেকচার ফলো করে ভালো কিছু ইনশাল্লাহ পরীক্ষায় আশা করতে পারো। আজকের লেকচারে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু টিপস এমসিকিউর উপর এবং সিকিউ এর উপর, যেগুলো তোমরা ফলো করবে। যে ফলো করার পরে নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি অনেক পড়েছি। পুরো বই কভার করে তুমি নিজেকে মানে বিদ্যাসাগর মনে করে পরীক্ষার হলে গেলা, বেসিক কনসেপ্ট সব গেলা, যা দিয়ে তুমি ভালো কিছু করতে পারলা না। তো আমার এই টিপস ফলো করো, ইনশাল্লাহ সেকেন্ড পেপার বাজিমাত করবে ইনশাআল্লাহ। শুরুতেই আজকের লেকচারে স্বাগত জানাচ্ছি তোমাদের ফিজিক্স একাডেমির সাথে থাকবে সবসময় এই এক্সপেক্ট করি। মেগা সাজেশন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে টিপসগুলো দিব। তাপগতিবিদ্যার প্রথম অধ্যায় এমসিকিউ। এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিকস তোমরা ফলো করলে ইনশাল্লাহ ভালো করবে। এমসিকিউ গুরুত্ব দিবে রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এই টপিকস দিয়ে যে এমসিকিউ বা বেসিকটা আছে সেটাও দখলে নিয়ে নেবে ভালো করে। যত ধরনের কোশ্চেন হোক তা তোমরা বুঝে শুনে অ্যান্সার করতে পারবে। তারপরে তাপমাত্রা ও চাপের সম্পর্ক, যেটা আমরা বয়েল চার্জের সূত্র আমরা সেখানে পড়েছি। কার্নোট ইঞ্জিন, দক্ষতা, এন্ট্রপির পরিবর্তন, এই টপিকসগুলো খুব দক্ষতার সাথে আত্মস্থ করবে। যত ধরনের এমসিকিউ আসে ইনশাল্লাহ আশা করি তুমি এই অধ্যায়ের 100% এমসিকিউ কভার করবে। পরবর্তীতে আসি সিকিউ। তুমি খুব গুরুত্বের সাথে ইঞ্জিনের কার্নোট এন্ট্রপি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং কৃতকাজের ম্যাথগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো পুরো সলভে মাথা নষ্ট করতাম না, এই টপিক ওয়াইজ তুমি ম্যাথগুলো কভার করবে ইনশাআল্লাহ। আশা করি এই অধ্যায়ে তোমার সৃজনশীলে কোনো সমস্যা হবে না, এমসিকিউ কোনো সমস্যা হবে না। এরপর স্থির তড়িৎ অধ্যায়ে আসি, অধ্যায় 2। গুরুত্বপূর্ণ টপিকসে আমরা দেখতে পাচ্ছি আমরা লেকচারে সাজিয়েছি কুলম্বের সূত্রের গাণিতিক সমস্যাগুলো, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব এবং সমবায়। এই টপিকসগুলো ভালো করে যত্ন সহকারে সূত্রগুলো গুরুত্ব দেবে। সিকিউ যে গুরুত্ব দেবে টপিকস কুলম্বের, এটা তো এমসিকিউতেও প্রাবল্য, তড়িৎ বিভব এবং ধারকের যত গাণিতিক সমস্যা আছে সব। 3 এমসিকিউর জন্য রোধের সূত্র, তাপমাত্রা সহগ, হুইস্টন ব্রিজের নীতি, কোষের সমবায়, অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত গাণিতিক প্রশ্ন, কারশফের সূত্র দিয়ে যে এমসিকিউ আছে সেগুলো দেখবে। সিকিউর জন্য ইনশাল্লাহ আশা করি এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। কারশফের সূত্র ভালো করে গুরুত্ব দেব, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ এবং কোষের সমবায়ের ম্যাথগুলো যত্ন সহকারে করবে ইনশাআল্লাহ। ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞানে এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য দুইটাই গুরুত্ব দেবে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। ডোরার প্রস্থ, ব্যতিচার, আলো অপবর্তন, সমবর্তন, বুস্টারের সূত্র দিয়ে এমসিকিউ আসে কম বেশি, কিন্তু সিকিউ আসে না। সিকিউর জন্য ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা ব্যতিচার অপবর্তন খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, ভালো করে সিকিউর জন্য গুরুত্ব দেবে। এরপরে 8ম অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞান। অবশ্যই তোমাকে এই অধ্যায়টি গুরুত্বের সাথে পড়তে হবে, এখান থেকে সৃজনশীল আসবে এবং এমসিকিউ তো মিস নেই। আপেক্ষিকতার কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর শক্তি সমতুল্য, আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ, ফোটন শক্তি গুরুত্বের সাথে বেসিকটা নিয়ে নেবে। এমসিকিউ পুরো টেস্ট পেপার কভার না করলেও চলবে ইনশাআল্লাহ। তারপরে সিকিউর জন্য ফটোতড়িৎ ক্রিয়া, আইনস্টাইন সমীকরণ, ভর শক্তি রূপান্তর অঙ্কগুলো খুব সহজ, যেহেতু ভালো করে গুরুত্ব দিলে ইনশাআল্লাহ সিকিউ
কমন পড়বে। আর অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এমসিকিউর জন্য পি টাইপ, এন টাইপ, ডায়োডের বায়োসিং এগুলো গুরুত্ব দিবে। তারপরে লজিক গেট রিলেটেড, এগুলো আইসিটিতে পড়েছো, এগুলা কম বেশি না পড়লেও তোমাদের হয়ে যাবে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট এগুলো ভালো পারে। তারপরে ট্রানজিস্টরের কারেন্ট গেইনটা খুব গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউর জন্য। অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টরের কারেন্ট গেইন থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, বিশেষ করে অ্যাম্পলিফায়ার এবং কারেন্ট গেইন দিয়ে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো। পরবর্তীতে লেকচারে ইনশাআল্লাহ দেখা হবে। গিয়েছি অন্যান্য অধ্যায়গুলো এমসিকিউ ফলো করবে। সিকিউর জন্য আমি মূলত যে অধ্যায়গুলো লেকচারে আলোচনা করলাম সেগুলো পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে।